নমস্কার। আমাদের নর্থ বেঙ্গল ড্রাইভার ওয়েলফেয়ার সোসাইটির যারা মেম্বার আছেন এবং কর্মরত কর্মী আছেন, প্রত্যেকে প্রণাম, নমস্কার। আমি পাপি রায় বলছিলাম নর্থ বেঙ্গল ড্রাইভার ওয়েলফেয়ার সোসাইটি থেকে। তো দাদারা, আমরা কালকে একটা ভিডিও করে আপনাদের জানিয়েছি যে আমরা কেন আলাদা হলাম। তো আজকে মানে ওগুলি বলবো যেগুলো আমরা করতে চেয়েছিলাম দীর্ঘ 4 বছর ধরে। মানে কি, আমরা যেরকম মনে করুন কারো কারো অ্যাক্সিডেন্ট হলো বা কোনো কিছু হলো, সাহায্য সহায়তা মানে কিছু অর্থ দিয়ে বা বেশিরভাগ সময় অর্থ দিয়ে হয়। অর্থ দিয়ে কোনো দাদাভাইকে সাহায্য সহযোগিতা করতে যাব, তো সেখানে গিয়ে তো আমাদেরকে চাঁদা তুলতে লাগে, স্ক্যানার শেয়ার করতে লাগে, প্রত্যেকের থেকে চাইতে লাগে যে 100, 200, 300 করে প্রত্যেকে দেন। তো সেক্ষেত্রে প্রত্যেকে কেউ দেয় কেউ দেয় না, সেরকম একটা সমস্যা। ঠিক আছে। আর সবচেয়ে বড় ওর উপরে সমস্যা হচ্ছে যে আমাদেরকে পারমিশন নিতে লাগতো মায়ের কলকাতার লোকেদের থেকে। সে ওনাদের মর্জি, ওনারা যদি বলতেন ঠিক আছে নাও তাহলে নাও, নাহলে না নাও। যেরকম মইনুদ্দিনের ব্যাপারে হলো। তো ঘটনা হচ্ছে যে সেসব কথা আর বলছি না। তো আমার কথা হচ্ছে যে আমরা যে সংগঠনগুলো, আমাদের সংগঠনের প্রত্যেকটা ড্রাইভারের ন্যূনতম 3 লাখ টাকা করে মেডিকেল ইন্স্যুরেন্স থাকবে, অ্যাক্সিডেন্টাল ইন্স্যুরেন্স। সেটাও মোটামুটি 400-450 টাকার মধ্যে ইয়ারলি। আর আমরা যেরকম রাস্তাঘাটে দুর্ঘটনা হলে, রাস্তাঘাটে বলতে হচ্ছে যে রাস্তাঘাটে দুর্ঘটনা ঘটলে যেরকম উড়িষ্যা, বিহার, আরও কিছু কিছু ত্রিপুরা, আসাম, এইসব সাইডে কোনো আপাতত কোনো প্রবলেম হলে আমরা সাহায্য সহায়তা করতে পারবো। আর সাউথ বেঙ্গলে কিছু কিছু জায়গা আছে, সেখানে সাহায্য সহায়তা আমাদের হবে বর্তমানে। আরও কিছু লোকেদের সাথে কথা হচ্ছে, আরও সংগঠন আমাদের মতনই যারা আছে রেজিস্ট্রেশনের জন্য আর কি আছে। রেজিস্ট্রেশন হয়ে গেলে সবাই আমরা টাই আপ একসঙ্গে হয়ে যাব। আর কোনো আমাদের সংগঠনের কোনো দাদা ভাইয়ের যদি অ্যাক্সিডেন্ট হয়, হিট অ্যান্ড রান কেস হয়, সেক্ষেত্রে আমাদের একটা সবচেয়ে বড় ভয় থাকে যে এই তো এবার উকিলের চক্করে পড়লাম, উকিল লাগবে, ভালো উকিল লাগবে, এই উকিল লাগবে। তো সেক্ষেত্রে আমাদের সংগঠনের উকিল থাকবে, সেখানে কোনো রকম আমাদের কোনো দাদাভাইদেরকে উকিলের ফিস দিতে হবে না, সেটা আমাদের সংগঠন থেকে দেওয়া হবে। রাস্তাঘাটে গাড়ি দুর্ঘটনার কবলে পড়লে সেখানে সাহায্য সুবিধা দেওয়া হবে। এবং প্রত্যেক দাদাভাইদের রেজিস্ট্রেশনের মোট 6 মাসের মধ্যে রেজিস্ট্রেশন হওয়ার 6 মাস পর ওই 3 লাখ টাকা করে অ্যাক্সিডেন্টাল ইন্স্যুরেন্স করে দেওয়া হবে প্রত্যেক দাদাভাইদের। কারণ আমি কিছুদিন আগেই মেডিকেল একটা ট্রিটমেন্টে পড়েছিলাম, একটা প্রবলেমে পড়েছিলাম। তো সেখানে টাকা ম্যানেজ করতে কেমন লাগে এবং টাকা কীভাবে ম্যানেজ হয় সেটা আমি ভালো করে বুঝতে পেরেছি। এবং মেডিকেলের সময় কাউকে কাছে পাওয়া যায় না, এটাও পেয়েছি। আমি নিজেও বলতাম যে যখন কিছু হবে দেখা যাবে, টাকা পয়সা ম্যানেজ হয়ে যাবে। আলটিমেট যখন প্রবলেম হয় তখন পাশে কেউ থাকে না। তো সেরকম ব্যাপারই হচ্ছে যে আমাদের যদি প্রতিটা ড্রাইভারের 3 লাখ টাকা করে ইন্স্যুরেন্স থাকে 450 টাকা 500 টাকার বিনিময়ে, তাহলে বেশি ভালো হয়। এবং একটা উকিল যে গাড়ি চালানোর সময় কোনো প্রবলেম হলে, আইনের জটিলতায় পড়লে, তো সেখানে যদি কোনো উকিল ডিস্ট্রিক্ট কোর্টের আমাদের যদি সাহায্য সহায়তা করে, সেখানে আরও বেশি ভালো হয়। তো আমরা এটাও রেখেছি এর মধ্যে। এবং আরও কিছু আছে যে আপনারা ধীরে ধীরে জানতে পারবেন যে একটা গাড়ি চালানোর সময় আপনারা যেসব মেনটেনেন্স, গাড়ির অ্যাক্সিডেন্ট বা যেসব দুর্ঘটনার কবলে পড়েন, প্রবলেমের মধ্যে পড়েন, সেগুলো থেকেও বের হওয়ার, তাড়াতাড়ি বের হওয়ার জন্য সংগঠন সাহায্য সহযোগিতা করবে। তো আপাতত এটুকুই বলছি, বেশ কিছু বলবো না। এবং আমাদের এখানে আমাদের এখানে জবরদস্তি কিছু নেই। আপনার যদি মনে হয় আপনার এখানে ভালো লাগছে যে দীর্ঘদিন ধরে আমরা 4 বছর ধরে একসঙ্গে আছি, আমরা একসঙ্গেই থাকবো, তাহলে আপনারা থাকতে পারেন। যদি কারো মনে হয়, ডাউট হয়, ক্লিয়ার হয় যে এখানে ঠিক না, আমি অল বেঙ্গল ড্রাইভার মতো পুরোনো জায়গায় ঠিক ছিলাম, তো আপনারা পুরোনো জায়গায় যেতে পারেন, কিন্তু বলে যাবেন যাতে এরকম না মনে হয় যে হ্যাঁ আপনি আমাকে ধোকা দিলেন বা এসে করলেন। আমার কোনো জোরজস্তি ব্যাপার নেই। যেরকম অল বেঙ্গল ড্রাইভার মহাসংঘের মধ্যে কিছু লোকজন আছে যাদেরকে সব কিছু শেখানো হলো বা বোঝানো হলো, তারা কিছু মেম্বার আমার একটা কোনো ভিডিও শেয়ার করেছিল, তো সেখানে তাকে ধমকি দিয়েছে যে তুমি কে, এই কে, তোমাকে এই করে নেবো, ওই করবো। তো ধমকাধমকির কোনো ব্যাপার নেই, যে বোঝে সে কোনোদিন ধমকি দেয় না বা কিছু করে না, যা করার করে নেয়। তো যারা আনএডুকেটেড, অশিক্ষিত না, বোঝার ক্যাপাসিটি নাই, বোঝানোর ক্যাপাসিটি নেই,
তারা এই ধরনের কথাবার্তা বলে। তো যদি উনি শিক্ষিত হতো হয়তো ওনার আওয়াজটা এরকম হতো না, যে কাউকে ভয় দেখিয়ে কিছু বলবো গ্রুপ থেকে বের হয়ে যাও বা ডিলিট করো কোনো কিছু। তো সেটা কোনো ব্যাপার না, মানে আজকালকার দিনে যারা বোঝে এবং শিক্ষিত তারা কোনো দিনের কথা বলে না। তো আপাতত আমরা এইসব মোটিভ নিয়ে কাজ করছি আপাতত। তারপরে ড্রেস প্যাচ সে সব কিছুই হবে আমাদের। আর 200-250 টাকা কোনো দিনই হবে না, 100-150 টাকার নিচেই হবে, ঠিক আছে? আর এরকম না যে মানে আমরা এই ড্রেস ব্যাচ ড্রেস এসব বেচে ইনকাম করার সংগঠনে ইনকাম মানে ইনকাম করবে, সোর্স অফ ইনকাম এটা করবে, তো এটা না। আমাদের সোর্স অফ ইনকাম অনেক রাস্তা আছে। সে আমাদের সরকার থেকে যে পারমিশন থাকবে, ওখানে সরকার থেকে কিছু ছোটো ছোটো কাজ পাওয়া যায়, তো সেগুলি কমপ্লিট করলে আমাদের প্রচুর টাকা সংগঠনের তরফ থেকে ইনকামও হবে, সেগুলো থেকেও সাহায্য সুবিধা চলবে আমাদের। তো আর কিছু বলবো না, আপাতত যারা সঙ্গে আছেন সঙ্গে থাকবেন, যারা সঙ্গে থাকার ইচ্ছুক নেই তারা না থাকলে কোনো অসুবিধা নেই আমাদের। আপনাদের যেটা ভালো লাগে আপনারা সেটা করতে পারেন, ঠিক আছে? আর কিছু বলার নেই। আর যারা দীর্ঘ 4 বছর ধরে সঙ্গে ছিল তারা যদি থাকে খুব খুশি হব। এবং আপাতত আপনারা মোটামুটি 6 মাসের মধ্যে রেজাল্ট দেখতে পারবেন। যে 4 বছর ধরে একটা সংগঠন ছেড়ে আমি কিছু পাইনি, তো 6 মাসের মধ্যে আমরা অনেক কিছু পেতে চলেছি, অনেক কিছু পরিকল্পনা হয়েছে। আমাদের অ্যাডমিন দাদারা ভাইরা প্রত্যেকে সঙ্গ দিয়েছেন, এখন আপনাদের সঙ্গ দেওয়ার পালা। তো আপনারা যদি সঙ্গে থাকেন তো আমরা যা যা প্রতিশ্রুতি দিচ্ছি সবই কিছু করতে পারবো সঙ্গে থাকলে। ধন্যবাদ। জয় জগন্নাথ।